আলম হাসান এবার তার ওয়াইফের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে তাকে বাটন ফোন দিয়েছে এবং সেটা সবাইকে সাক্ষী রেখে, অর্থাৎ এবার সোশ্যাল মিডিয়ায় এসেই সবাইকে সাক্ষী রেখে তার হাতে বাটন ফোন দিয়ে দিয়েছে। কিন্তু তার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল কেন নিল, কেন তার হাতে বাটন ফোন দিল? অলরাইট, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে। সুতরাং আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আপনারা যে কথাগুলো বলেছেন সেগুলোই আজকে সত্য হতে চলছে। কারণ আলম হাসান নিজেই জানে যে তার ওয়াইফ ইমোতে ব্যবসা শুরু করে দিয়েছে অলরেডি। এখানে এসেও, অর্থাৎ আলম হাসানের লাইফে এসেও সে ইমোতে বিজনেস করছে প্রতিনিয়ত, কন্টিনিউ। আর এর জন্যই আলম হাসান এবার বুঝতে পেরেছে যে তার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, অর্থাৎ গ্যালাক্সি S25 আলট্রা, এটি যদি তার হাতে থাকে তাহলে সে এখানে বসেও সুন্দরভাবে বিজনেস করতে পারবে। আর এর জন্যই তার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে এবার তার হাতে বাটন ফোন দিয়েছে। কারণ সে তো জানে যে বাটন ফোন দিয়ে কখনোই ইমোতে বিজনেস করা পসিবল নয়। আসলে বিগত দিনে আলম হাসানের ওয়াইফ এই যে মুক্তকে দেখেছেন, তার যে ছবিগুলো বের হয়েছে, তার যে ভিডিও ক্লিপগুলো বের হয়েছে, তার যে টিকটকে যেসব ড্রেস আপ পরে টিকটক করতো, এই সব কিছু যে বের হয়েছে, এগুলো দেখে কিন্তু খুব ভালো করে বোঝা যায় যে আলম হাসানের ওয়াইফ মুক্ত আগে কোন ক্যাটাগরির লোক ছিল। এবং আলম হাসানের ওয়াইফ মুক্তা কিন্তু বারবার জাস্ট একটা কথাই বলে, আপনারা যদি খেয়াল করে দেখেন, বারবার সে কিন্তু একটা কথাই বলে যে আমি সংসার করতে চাই, আমি এখানে সংসার করতে এসেছি। এর মানে কি? এইসব কথা কারা বলে ভাই? যারা ওইসব পাড়ায় কাজ টাজ করে তাদেরকে যদি বিয়ে করে আনে, তখন কিন্তু তারা এইসব কথা বলে যে আগে আমি যা করেছি সে সব বাদ, এখন আমি নতুন করে সংসার করতে চাচ্ছি, আমাকে আপনারা সংসার করতে দিন। আলম হাসানের ওয়াইফ মুক্তার প্রত্যেকটা কথাই কিন্তু এই সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে। এবং মুরব্বীরা আর একটা কথা বলতো যে যে যারে ন্যান দে সে নাকি তারে প্যান দে, মানে এইরকম একটা আঞ্চলিক ভাষায় কথা বলতো। সো আলম হাসান কিন্তু শর্মিলাকে অনেক ব্লেম দিয়ে তাকে লাইফ থেকে সরিয়ে দিয়েছে। শর্মিলা নাকি কাবিন ব্যবসায়ী, শর্মিলা নাকি ইমোতে বিজনেস করে, ইমো বিজনেস করে শর্মিলা। দেখুন আলম হাসান যেসব ক্লেম দিয়ে শর্মিলাকে তার লাইফ থেকে উঠিয়ে দিচ্ছে, সেম সব কিছুই কিন্তু আলম হাসানের নতুন বউ মুক্তার মধ্যে রয়েছে। আলম হাসানের নতুন বউ মুক্তা, সেও কিন্তু ইমো ব্যবসায়ী। আলম হাসানের নতুন বউ মুক্তা, তারও কিন্তু আগে একটা বিয়ে ছিল, সেটা আলম হাসানের নতুন বউ মুক্তা নিজেই নিজের মুখ থেকে বলেছে। আপনারা যদি তাদের ইন্টারভিউগুলো দেখেন তাহলে দেখতে পারবেন, সে কিন্তু নিজেই নিজের মুখ থেকে বলেছে যে তার আগে একটা বিয়ে ছিল। এবং শর্মিলাকে যত সব ব্লেম দিয়েছে, সব কিছুই কিন্তু আলম হাসানের নতুন বউ মুক্তার মধ্যে রয়েছে, ইভেন তার থেকে বেশিও রয়েছে। কারণ মুক্তার যে ছবিগুলো বেরিয়েছে, ভিডিও লিঙ্কগুলো বেরিয়েছে, ক্লিপগুলো বেরিয়েছে, এর কোনো কিছুই কিন্তু শর্মিলার বেরোয়নি। শর্মিলা কিন্তু আগে টিকটক করতো, ঠিক আছে, ভালো ড্রেস আপ পরে টিকটক করতো, এই মুক্তার মতো অর্ধ উলঙ্গ হয়ে কিন্তু টিকটক করতো না। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে, আলম হাসান আর মুক্তার সংসারটা কি টিকবে? 1 বছর পর্যন্ত কি টিকবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য।